আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বিকজ এটা কোনো এবিএস এর রিং না, এটা হচ্ছে মানে কি এফজেড সিরিজ বাইক চালাতে হলে গিয়ার ইন্ডিকেটরের প্রয়োজন নাই। ট্র্যাকশন কন্ট্রোল আসলে এই বাইকটার জন্য একটা ওভারকিল হয়ে যাইতেছে বিকজ এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা শেয়ার করে দিতেছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বিকজ আজকে পিছনে দেখেন যে বাইকটা রাখা আছে, সো ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 4। সো ইয়ামাহা কোম্পানির বাইকগুলোকে আপনারা অনেকেই কিন্তু অনেক পছন্দ করেন এবং একই সাথে এই কোম্পানির বাইকের হেটারও অনেক বেশি। সো ভিডিওটা অনেক বেশি স্পেশাল এই কারণে আমার সবগুলা ভিডিও কিন্তু অনেস্ট হয়। তো আমি ভালোকে ভালো বলি সবসময় এবং যেটা খারাপ সেটাকে খারাপ বলি। সো আপনারা যারা বাইকটাকে পছন্দ করেন এবং যারা অপছন্দ করেন, দুই টাইপের মানুষই আমার আজকের এই ভিডিওটা দেখা আপনাদের আসলে ভালো লাগবে। সো তাহলে চলেন আজকের ভিডিওতে কথা বলা শুরু করছি ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 4 এই বাইকটা সম্পর্কে। তো দেখেন বাইকটা কিন্তু নিয়ে আসছি বিএসবি মার্ট থেকে। তাহলে এখন কথা বলতেছি এই বাইকটার মধ্যে কি কি আপডেট করা হয়েছে, কি কি চেঞ্জ করা হয়েছে। তো আমরা যখন সামনে দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এটার যে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু আসলে চেঞ্জ করা হয়েছে, মানে কম্পেয়ার টু এফজেডএস এফআই ভার্সন 3 অথবা এফআই ভার্সন 3 ডিলাক্স, এই দুইটা থেকে এটার যে ফ্রন্ট পার্টটা চেঞ্জ করা হয়েছে। এটার যে ইন্ডিকেটর সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। বাইকটার পিছনে যদি চলে আসি তাহলে দেখেন এবিএস এর একটা রিং দেখা যাচ্ছে, বাট এটা কোনো এবিএস এর রিং না, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের রিং বা সেন্সর। এটাকে প্রথমে দেখলে মনে হয় যে MT-15 এর ইনস্ট্রুমেন্ট কনসোল, বাট না, MT-15 এর ইনস্ট্রুমেন্ট কনসোল না। ইনস্ট্রুমেন্ট কনসোলের ডিটেইলসে একটু পরে আসতেছি। তো আমরা যখন বাইকটাকে সাইড থেকে দেখতেছি দেখেন বাইকটা কিন্তু খুবই মাস্কুলার, এফজেড ভার্সন 3 যেমন ছিল। এবং এই বাইকটার একটা হাইলাইটেড ফিচার হচ্ছে এটার যে সিটিং পজিশন খুবই কমফোর্টেবল। এবং এই বাইকটা কিন্তু বাজারে চলতেছে কমফোর্ট কিং নামে, মানে ভার্সন 3 থেকে শুরু হয়েছে কমফোর্ট কিং নাম দিয়ে এই বাইকটাকে আসলে চলা। সো আসলেই তাই, সিটিং পজিশন আসলে খুবই কমফোর্টেবল। আমরা যদি ফ্রন্ট পার্টে চলে আসি তাহলে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তারপর সামনে যেই ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, সিঙ্গেল চ্যানেল এবিএস দেখা যাচ্ছে, বাইব্রির ব্রেক ক্যালিপার কিন্তু ইউজ করা হয়েছে। আর সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিয়াটের টায়ার, 100 সেকশনের একটা টায়ার, 100/80, আর এটার রিম সাইজ হচ্ছে 17। ওকে, এফজেডএস এফআই ভার্সন 4 বাইকটার পিছনে কিন্তু 140 সেকশনের একটা টায়ার ব্যবহার করা হয়েছে, 140/60, আর রিম সাইজ হচ্ছে 17। আর পিছনে যে ডিস্কটা দেখা যাচ্ছে ডিস্কটা হচ্ছে 220 মিলিমিটারের। আর পিছনে কিন্তু এবিএস এর রিং দেখা যায়, বাট ওইটা কিন্তু এবিএস এর রিং না, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সরের রিং। দ্যাট মিনস আমরা এই মাস্কুলার বড় সড়ো বাইকটা থেকে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছি, আর পিছনে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে। ট্র্যাকশন কন্ট্রোল আসলে এই বাইকটার জন্য একটা ওভারকিল হয়ে যাইতেছে বিকজ এটার পাওয়ার টর্ক কিন্তু খুবই কম। সো এটার মধ্যে এবিএস দিয়েই চলে, কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল মানে এই বাইকের জন্য আসলে দরকার নাই, বাট দিছে, ভালো হয়েছে, ওকে ফাইন। ওয়েল, এখন তাহলে চলুন আপনাদের সাথে এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা শেয়ার করে দিতেছি। এই বাইকটার মধ্যে 149 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 4 স্ট্রোকের 2 ভালভের একটা ইঞ্জিন, এবং এটার কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুলড, আর এটার ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেক্ট, এটা ভালো বিষয়। আর এই বাইকটার ইঞ্জিনটা পাওয়ার প্রডিউস করবে 12.4 PS আর 13.3 নিউটন মিটার অফ টর্ক। একটা ভালো বিষয় হচ্ছে এই বাইকটার কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কিছুটা বাড়ানো হয়েছে, বাট পাওয়ার টর্ক কিন্তু সেই আগের মতো এফজেড সিরিজে যেমন কম দেওয়া থাকে এটার মধ্যেও পাওয়ার টর্ক খুবই কম দেওয়া আছে। আচ্ছা, তো এই হচ্ছে এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল, যেটা অনেকটা MT-15 এর মতো দেখতে। এইটার ইনস্ট্রুমেন্ট কনসোলে একটা ঝামেলা ফেস করতেছি, সেটা হচ্ছে এটা রিফ্লেক্ট করে। সো ভিডিও যতই করতেছি দেখেন রিফ্লেকশন আসলে দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানে বিল্ডিং এর রিফ্লেকশন দেখা যাইতেছে, আবার আমার ফোনও দেখা যাইতেছে। ওকে, একটু বলে দেই, এই পাশে হচ্ছে ঘড়ি দেখা যাইতেছে, এখানে হচ্ছে ট্যাকোমিটার, তারপর এখানে হচ্ছে ওডোমিটার উঠবে, এখানে স্পিডোমিটার উঠবে, এখানে হচ্ছে ফুয়েল গজ উঠবে, এবং এই জায়গাটা ফাঁকা অথবা এই জায়গাটা ফাঁকা, মানে কোনো ধরনের গিয়ার ইন্ডিকেটর দেওয়া নাই। সো আমি এটা আসলে বুঝি না এফজেডএস ভার্সন 4 চলে আসার পরও এটাতে গিয়ার ইন্ডিকেটর কেন দেয় না, মানে কি এফজেড সিরিজ বাইক চালাইতে হলে গিয়ার ইন্ডিকেটরের প্রয়োজন নাই। আর এই হচ্ছে বাইকের ফ্রন্ট পার্টটা, হেডলাইটটা জ্বালানোর পরে হেডল্যাম্পটা দেখতে বা ফ্রন্ট পার্টটা দেখতে হচ্ছে যেরকম লাগে, ভালো বিষয়। এটা ডিআরএলটা একটু সুন্দর হয়েছে আগের ভার্সন থেকে। আর ইন্ডিকেটর দেখেন এলইডি ইন্ডিকেটর কিন্তু ব্যবহার করা হয়েছে। আর বাইকটার পিছনে দেখেন এলইডি টেল লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে, আর এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আর এই টেল লাইটটাও কিন্তু আমরা MT-15 এ দেখতে পাই, অথবা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স যেটা ছিল সেই ভার্সনে কিন্তু এরকম টেল লাইট আমরা দেখতে পেয়েছিলাম। একটা মজার বিষয় হচ্ছে এই বাইকটার যেই এক্সস্ট নোট, এটা কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে আমার কাছে। তো চলেন এটা আপনাদেরকে একটু শোনাই দেই। আচ্ছা, বাইকটার ডাইমেনশন রিলেটেড কিছু তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো এটা রাইড করার জন্য 5 ফুট 3-4 হাইট হওয়া প্রয়োজন। তারপর এটার কার্ব ম্যাস হচ্ছে 136 কেজি, খুবই হালকা একটা বাইক। এটা আসলে কালেক্টেড ইনফরমেশন, আর একটু কম বেশি হতে পারে। আর এটাতে ফুয়েল ধরবে হচ্ছে 13 লিটার, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম আগেরটার মতোই 165 মিলিমিটার। আচ্ছা, তো এই বাইকটা সম্পর্কে অনেক কথা তো বইলা ফালাইলাম, এখন তাহলে চলেন এই বাইকটা হচ্ছে রাইড করব। সো দেখেন বাইকটাতে আমি বসলাম, আমার হাইট হচ্ছে 5 ফুট 9, সো আমার 2 পা হচ্ছে মাটি টাচ করতেছে। আর এই যে দেখেন যখন আমি চাবিটা দিয়ে দিচ্ছি, সামনের ফ্রন্ট পার্টটা কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। তো এখন হচ্ছে হেলমেটটা পরি, তারপর হচ্ছে বাইকটা রাইড করি আর আপনাদেরকে তাহলে এখন এটার রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড এটার ভালো মন্দ কি কি আছে
সেই বিষয়ে কথা বলবো। ওকে, সো এখন যখন এফজেডএস ভার্সন 4 বাইকটা রাইড করতেছি খুবই ভালো লাগতেছে, বিকজ এইটার ইনস্ট্যান্ট এক্সেলারেশন কিন্তু কিছুটা বাড়তি, আবার এটার যে টর্ক সেটাও কিন্তু আগের ভার্সন থেকে কিছুটা বাড়তি। ঠিক আছে, তো এখন চলেন তাহলে কথা বলি। প্রথম বিষয়টা হচ্ছে ভালো দিকগুলা বলি। হ্যাঁ, তো এই বাইকটার ভালো দিক অনেক। প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে এটার সিটিং পজিশন খুবই কমফোর্টেবল। 2 নম্বর বিষয়টা হচ্ছে এইটার মধ্যে আসলে যে ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আউটস্ট্যান্ডিং। তো দেখা গেছে যে সিঙ্গেল চ্যানেল এবিএস আর যেই সাইজের ডিস্ক গুলা ব্যবহার করা হয়েছে, এটার ব্রেকিং এফিসিয়েন্সি যথেষ্ট ভালো। 3 নম্বর ভালো বিষয় হচ্ছে এই বাইকটার যেই মাইলেজ, খুব ভালো ফিগারের মাইলেজ আসলে পাওয়া যায়। তো যারা আসলে অনেক দাম দিয়ে বাইকটা কিনবেন, এরপর আপনাদের তেল খরচে খুব 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 বেশি খরচ আসলে হবে না। তো যে বাইকগুলোতে 25-30 করে মাইলেজ দেয়, তো তাদের সামনে আপনি অনেক ফ্লেক্স করতে পারবেন, কারণ আপনার এই বাইক থেকে মোটামুটি 40-45-50 আরামসে আসলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এটার কন্ট্রোল ব্যালেন্স খুবই ভালো, যেহেতু পাওয়ার টর্ক কম, খুব বেশি স্পিডিং আপনি না করাই ভালো, কারণ যত গতি তত ক্ষতি একটা কথা আছে। সো এটাতে আসলে আপনি খুব বেশি স্পিডিং করতে পারবেনও না, এটা হচ্ছে মেইন বিষয়। তো ধরেন যে এটার যে টায়ার সেগমেন্ট ব্যবহার করা হয়েছে, তো এটার কন্ট্রোল ব্যালেন্স খুবই ফান, খুবই ভালো। এটার যে ফুল সিস্টেম যেহেতু এফআই, এটা ভালো বিষয়। এখন যদিও সব বাইকই বাংলাদেশে এফআই হয়ে ঢুকতেছে। চলেন এখন তাহলে এই বাইকটার নেগেটিভ সাইড গুলা বলি, বা কেন এই বাইকটা মানুষ অপছন্দ করে। একদম প্রথম বিষয়টা হচ্ছে এটা একটা ওভার প্রাইসড বাইক ভাই। এটা হচ্ছে 2 লক্ষ এখন 98,000 টাকা দেখলাম। এত বেশি ফিচার কিন্তু আসলে নাই। যেমন ধরেন ট্র্যাকশন কন্ট্রোল ভালো ফিচার, ট্র্যাকশন কন্ট্রোল এটার জন্য ওভারকিল। তবে ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে আপনি ডেফিনেটলি কিছু অ্যাডভান্টেজ আসলে পাবেন। যেমন দেখা গেছে ধরেন যে আপনি কাদামাখা রাস্তা হোক বা ভিজা রাস্তা হোক, সেক্ষেত্রে আপনার বাইক কিছুটা বেশি ব্যালেন্স থাকবে ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে। বাট এটার জন্য ওভারকিল ভাই, একটা কথা বারবার বলে ফেলাইছি। আচ্ছা, তারপর হচ্ছে এটার মধ্যে ধরেন যে আপনার ইনস্ট্রুমেন্ট কনসোলটা সুন্দর হয়েছে, অনেক ভাল লাগছে আমার। এটার ইনস্ট্রুমেন্ট কনসোল খুবই ভালো লাগছে, কিন্তু এটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর নাই কেন ভাই? আমি বাইক চালাতে পারি না, আমার গিয়ার দেখে বাইক চালানোর প্রয়োজনীয়তা রয়েছে, তো আমি গিয়ার ইন্ডিকেটর পাবো না 3 লাখ টাকা দিয়ে বাইক কিনা? না, আপনি পাবেন না। তো এটা হচ্ছে অবস্থা এফজেড সিরিজের ক্ষেত্রে, বিশেষ করে যে পাওয়ার টর্ক খুবই কম। ঠিক আছে, মানুষজন বাইক চালায়, মানুষজন চায় আসলে একটু স্পিডিং টিডিং করতে, তো তারা যখন দেখে যে এটা স্পিডিং করা যাইতেছে না, তো তারা তখন আসলে প্যারা খায় যে আরে কি হইলো। কিন্তু স্পিডিং কি সবার করার প্রয়োজনীয়তা রয়েছে? উত্তর হচ্ছে না। তো আপনি ধরেন যে আপনার চাচা বাবা, ঠিক আছে, কারো বয়স যদি 45+ হয়ে থাকে, তো দেখবেন যে তারা স্পিডিং করতে চায় না। তো তাদের জন্য এই বাইকটা কিন্তু খুবই পারফেক্ট একটা বাইক হবে, কারণ ভালো ব্যালেন্স, তারপর হচ্ছে কন্ট্রোল ভালো। ঠিক আছে, তারপর পিলিয়ন সিটের কথাটা আসলে বলতেছিলাম। তো চিন্তা করেন যে আপনি হচ্ছে আপনার আম্মুকে নিয়ে হচ্ছে বাইক চালাবেন, আপনার কাছে যদি পিলিয়ন সিট কমফোর্টেবল ওয়ালা বাইক না হয়, সেক্ষেত্রে কিন্তু আন্টি বাইকে উঠা আসলে আন্টির আসলে ভালো লাগবে না। ঠিক আছে, এবং আপনি কিন্তু বকাও খাইতে পারেন। তো ওভারঅল বাইকটা আসলে ভালোই, মজাই লাগতেছে, প্রাইসটা খালি ভালো লাগে নাই। আর যেহেতু টর্কটা একটু বাড়ানো আছে, এই জন্য একটু মজা লাগতেছে। সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে, তারপর এখানে আসলে E2 লেখা আছে। E2 মানে হচ্ছে এটা আসলে BS7 এর সিমিলার বলা যায়, মানে ইথানল 20 গ্রেডের আসলে তেল নেওয়ার কথা সাজেস্ট করা হয়, কিন্তু বাংলাদেশে তো এরই নাই। তো বাইকটা কাদের জন্য ভালো হবে? ডেফিনেটলি অফিস গোয়িং যারা আছেন, যারা লং টার্ম বাইকটা ইউজ করতে চাচ্ছেন, আপনাদের জন্য ভালো হবে। যাদের ফ্যামিলি আছে, তো ওয়াইফ অথবা হচ্ছে পিছনে ফিমেল উঠবে, আরামে হচ্ছে লং রাইড করবেন বা সিটি রাইড করবেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই বাইকটা কিন্তু ভালো হবে। আর আপনার যদি টানাটানি করার ইচ্ছা থাকে, দেন আপনার জন্য এই বাইকটা না। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনার যদি মনে হয় আমি কোনো হাইলাইটেড ইনফরমেশন মিস করছি, তাইলে হচ্ছে কমেন্ট করে অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিন, যারা যারা বাইকটা কিনতে চাচ্ছে তারা যেন একটা আইডিয়া পেয়ে যায়। ঠিক আছে, চলে আসছি বিএসবি মার্ডার এখানে। সো দেখেন এখানে প্রচুর বাইক। ঠিক আছে, MT-15, FZ ভার্সন 2, MT-15, জিক্সার, একদম সিরিয়ালি জিক্সার। তারপর দেখেন এখানে আছে হচ্ছে রেডার। ঠিক আছে, তারপর আছে হচ্ছে N160, জিক্সার, SF, R15M। ঠিক আছে, N160। তো প্রচুর বাইক কিন্তু এখানে আছে। তো এখানে একদম সিরিয়ালি হচ্ছে সব স্পোর্টস বাইক। ঠিক আছে, এখানে আছে হচ্ছে একটা GSXR, ওইখানে হচ্ছে R15M কার্বন, R15 কার্বন, আর এখানে হচ্ছে একটা দেখেন কিউট বাইক, আর এখানে হচ্ছে আরো অনেক বাইক আছে। আর এই হচ্ছে বিএসবি ওয়ার্ল্ড। Okay, so that's all about Yamaha FZS A5 version 4.
তো আশা করছি আপনারা যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন, আপনারা কেনার জন্য যে যে ইনফরমেশনগুলো আপনাদের জানা প্রয়োজন সবগুলো ইনফরমেশন আসলে পেয়ে গিয়েছেন। বাইকটার ভালো দিক যেমন রয়েছে, বাইকটার মন্দ দিকও তেমন রয়েছে। ভালো দিক আসলে বেশি রয়েছে। সো আপনার যদি রিকোয়ারমেন্টস এই বাইকটা থেকে যা যা বললাম ভিডিওতে এমন যদি হয়ে থাকে, ডেফিনেটলি আপনার জন্য এই বাইকটা খুবই ভালো হবে। সো সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা যারা রাইডার আছেন অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন, হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।